বাবলু, সকাল ৯টায় ঢাকা থেকে শুরু হয়েছে এই লং মার্চ। এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে এবং সব শেষ কী খবর আছে আপনার কাছে? জয়ী, আমরা লং মার্চের সঙ্গে আছি, কিন্তু আমরা গাড়ির মধ্যেই এখান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমরা এখন পার হচ্ছি নরসিংদীর শিবপুর উপজেলার পরে ভৈরব, কিছুক্ষণ পরে আমরা ভৈরব পৌঁছাবো। ভৈরবের সেখানে একটি সমাবেশ রয়েছে, পথসভা রয়েছে। পথসভার শেষে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উদ্দেশ্যে এই লং মার্চ রওনা দিবে। আপনি জানেন সকাল 9টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হয়। বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগেই মূলত আজকের এই লং মার্চ হচ্ছে। বিশেষ করে ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের আগরতলাস্থ যেই বাংলাদেশের যে সহকারী হাইকমিশন রয়েছে সেখানে হামলার প্রতিবাদেই মূলত আজকের এই লং মার্চ হচ্ছে। এখানে আপনি জানেন যে বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন ইতিমধ্যেই ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বরাবর পদযাত্রা করেছে। তারপরের দিনে তারাই এই লং মার্চের ঘোষণা দেয়। তো এই লং মার্চকে কেন্দ্র করে আসলে নেতাকর্মী যারা আছেন, বিশেষ করে বিএনপির 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আছেন, তারা অনেকটাই উজ্জীবিত। আমরা দেখেছি বিগত সময়ে আমরা যে রাস্তা দিয়ে এসেছি, তারা প্রতিটা রাস্তার মোড়ে অবস্থান নিয়েছেন। তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। বিশেষ করে গাড়ি বহরে যারা রয়েছেন তারাও ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে বাংলাদেশের সবসময় ভারতের সঙ্গেই বাংলাদেশের জনগণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কারো দাসত্ব চায় না। বিশেষ করে দিল্লির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, বারবার বাংলাদেশের সব কিছুতেই হস্তক্ষেপ করা হচ্ছে, বাংলাদেশের মানুষ এটা মানছে না। বিশেষ করে বিএনপিও এটার সঙ্গে একাত্মতা পোষণ করে এবং তারা আন্দোলন করছে দীর্ঘ সময় ধরে এবং গত নির্বাচন, বিশেষ করে গত কয়েকটি নির্বাচনে ভারতের হস্তক্ষেপের পরেই মূলত গত নির্বাচনের আগে থেকে বিএনপি সরাসরি ভারত বিরোধী অবস্থান নিচ্ছে। এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আজকের যে লং মার্চ, এই লং মার্চে এখন নেতাকর্মী যারা আছেন তারা অংশ নিয়েছেন এবং অংশ নেওয়ার ফলে মধ্য দিয়ে তারা বলছেন যে তাদের যেই দাবি, মূলত তারা কখনোই ভারত বিদ্বেষী হতে চায় না। তারা চায় বাংলাদেশের পক্ষে ভারত কাজ করুক এবং বাংলাদেশ যাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় বাংলাদেশের সঙ্গে রাখে, সেটি তারা প্রত্যাশা করছে। জয়। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপি 3 অঙ্গ সংগঠনের লং মার্চের বিস্তারিত খবরাখবর জানছেন সহকর্মী শাহনাজ বাবলু।